আর সেই রাজ্য ছলে বলে কৌশলে দখল করেছিল এক ডাইনি। ডাইনির এক মেয়ে আর এক ছেলে ছিল, নাম রেখেছিল ফুল আর কপি। ফুলকপির রাজ্যে রাজা ও রানীকে বন্দি করে রেখেছিল তারা। রাজ্যের পরিদের ওপর চালাচ্ছিল নির্মম অত্যাচার। ভালো করে চাষ করতে পারি, তাহলে মেরে দেবো তোকে। এই বিষ ফুলকপি ওই মানুষ জাতিকে শেষ করে দে। এই বুড়িটার মরার সময় এসেছে। যা মামদো, যা পুড়িয়ে মেরে দে। আর কে রানীমা, এই চল চল। মামদো সেই বুড়ি পরীকে নিয়ে গিয়ে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেয়, আর বোতাম প্রেস করতেই বুড়ি পরী মারা যায়। ইরে ফুলকপি, তোদের কাজ কত দূর? মামা ও এই এসেছে, এইবার তোমার স্বপ্ন পূরণ হবে। 100 বছরের অপেক্ষার অবসান ঘটেছে মা। ওই মানুষ জাতিকে আমার কাছে আসতেই হবে। সব শেষ করে দেব, সব। চারিদিকে আমার বিষ ফুলকপির রাজত্ব করবে, রাজত্ব। ওরে ওরে, তৈরি মা, তৈরি। আমরা পেরেছি, আমরা পেরেছি মা। এবার হবে খেলা। মানব জাতি, এবার তোরা শেষ। অন্যদিকে ফুলেশ্বরী গ্রামে শীতের ছোঁয়া লাগায় চারিপাশে ফুলকপিতে ভরে উঠেছিল। সারা গ্রামে ফুলকপির উৎসব চলছিল। এলো 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 রে গ্রাম জুড়ে এলো ফুলকপি, তাক ডুমা ডুম 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 বাজলো মাদল, হাসলো গ্রামবাসী। ওরে কোথায় যাবি, কোথায় পাবি, আয় মোদের গ্রামে। ফুলকপিতে ভরা ঝুড়ি পাবি মোদের প্রাণে। এলো 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 রে গ্রাম জুড়ে এলো ফুলকপি, তাক ডোমা ডুম 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 বাজলো মাদল, হাসলো গ্রামবাসী। বেশ মজা হলো রে দিদি। হ্যাঁ রে ভাই, এইবার আমাদের গ্রামে অনেক ফুলকপি হয়েছে। হ্যাঁ, সবাই খুব খুশিতে আছে। গ্রামে রাত নেমেছে, চারিদিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এমন সময় গ্রামের শেষ প্রান্তে হঠাৎই একটা কঙ্কালমুখী ফুলকপির সৃষ্টি হয়। মামদো, কাজটা সেরে ফেল। আর কে রানীমা, মানব জাতি এইবার বুঝবে কত গানে কত চাল। এরপর ডাইনি আর মামদো মিলে থেকে নানান বিষ ফুলকপিগুলোকে গ্রামের ফুলকপির বাগানে ছেড়ে দেয়। ছাড়তেই বিষ ফুলকপিগুলো ফুলকপির মধ্যে প্রবেশ করতে থাকে। কাজ হয়ে গেছে, কাল সকালেই হবে কেল্লা ফতে। ওরে ওরে, একটু ফুলকপি খা রে তোরা, তারপর বুঝবি কি জিনিস খেলি। বাবা, আমরা এসব খাই না, তুমি খাও। আরে কেমন একটা হচ্ছে ভেতরে। আরে কি হলো বাবা? এই দিদি কথা বলছে না কেন বাবা? ও বাবা, কোথায় যাচ্ছ? ও মা, দেখো বাবা কোনো কথা না বলে চলে যাচ্ছে। গোপাল আর গৌরী তখনও জানে না তাদের বাবা না শুধু, গ্রামের প্রচুর মানুষ বশ হয়েছে ডাইনির। তারা প্রত্যেকে গ্রামের শেষ প্রান্তে যাচ্ছে কঙ্কালরূপী ফুলকপির দিকে। ভাই, ওই দেখ, হাবলুও যাচ্ছে। কি যে হলো, চল দিদি
দিদি, সবাই কোথায় যাচ্ছে দেখি। এরপর তারা দেখতে পায় গ্রামের অনেক মানুষ একে একে সেই কঙ্কালরূপী ফুলকপিতে প্রবেশ করে যাচ্ছে। হঠাৎ করে আমাদের গ্রামে কি হলো রে দিদি? আমাদের খুঁজে বার করতেই হবে, আমাদের সকলকে বাঁচাতেই হবে। চল দাদুর কাছে। ওরে আয় আয় আমার সোনা পাখিরা, আমার বিষ ফুলকপি খেয়ে আমার কাছে আয়। রানীমা, এদের কাজে লাগিয়ে দিই। না, বুড়ো আর বুড়িগুলোকে আমার কোনো কাজে লাগবে না। পুড়িয়ে মার ওদের। বাচ্চা আর জোয়ানগুলোকে চাষ করা দিয়ে যা। তাই হলো, মামদো বুড়োদের জ্বালিয়ে দেয় আর অন্যদিকে মহিলা লোকের ওপর নির্বিশেষে অত্যাচার চালায় আর কাজে লাগিয়ে দেয় তাদের। মা, এই সমগ্র পৃথিবী আমাদের হবে। সব জায়গায় বীজ ফুলকপি চাষ হবে। দাদু, আমাদের গ্রামকে যে করেই হোক বাঁচাতে হবে। ওরা সবাই কোথায় গেছে সেটাই রহস্য। আমাদের ওই ফুলকপিতে প্রবেশ করতেই হবে। ঠিক বলেছিস ভাই। এই নিয়ে এই ব্যাগটা তোদের সাহায্য করবে। যা যা যা, গ্রামবাসীকে বাঁচিয়ে নিয়ে আয়। এরপর গোপাল আর গৌরী মশাল হাতে সেই কঙ্কালরূপী ফুলকপির মধ্যে প্রবেশ করে। এ দিদি, আমরা কোথায় যাচ্ছি রে? জানি না ভাই, তবে সাহস রাখ আর চল। কিছুক্ষণ যেতেই তারা দেখতে পায় চারিদিক থেকে বিষ ফুলকপিরা তাদের আটক করেছে। কোথায় যাবি রে? মরবি আমাদের হাতে। এই, সবাই মার, সবাই মার। আহ, 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 আহ। সর সর। দিদি, এরা অনেক ছোট, তুই কিছু কর। বিগ লাইট। এই লাইটের সামনে দাঁড়া ভাই, আমরা বড় হয়ে যাব। এরপর গোপাল আর গৌরী লাইটের সামনে দাঁড়াতেই আকারে বড় হয়ে যায়। ওদের পিষে মারবো এবার। নে, মর। এই নে, মার মার। কিছুক্ষণের মধ্যেই তারা সবাইকে মেরে দেয়। আবারও তারা আগের রূপে ফিরে আসে আর সামনের দিকে এগোতে থাকে। ভাই রে, এ তো কি ভয়ঙ্কর জায়গা। এখানে আবার কি থাকবে কে জানে। আমার ঘুম বানিয়েছিস তোরা। আমার খিদে পেয়েছে এখন ভীষণ। দিদি রে, এ তো রাক্ষস, এবার কি হবে? ভয় পাস না। এই রাক্ষস, আমাদের যেতে দে। এই যেতে দেব? এই ছেলে, আগে তোকে খাই। এইদিকে আয় দেখি। রাক্ষসটা গোপালকে হাত দিয়ে তুলে নেয়। দিদি, দিদি বাঁচা আমায়। দিদি, দিদি বাঁচা, বাঁচা। ভয় পাস না ভাই। আইডিয়া, স্মল লাইট, আমায় ছোট করে দাও। লাইট পড়তেই গৌরী ছোট হয়ে যায় আর দৌড়াতে থাকে। রাক্ষসের গা দিয়ে উঠে কানের মধ্যে দিয়ে রাক্ষসের পেটে প্রবেশ করে। আমার ভাইকে খাবে? দাঁড়া, এই নে, জ্বলে পুড়ে শেষ। হ্যাঁ, আলু খাবা? আচ্ছা। আর মালু রান্না না? আর তোর মাংস বাইতে এলি? আকি রান্না করবো বাইতে রে? আমু তোর লোক দিছা আমু।